সাকিবের তুফান সিনেমা নিয়ে তারই মুভি প্রযোজক করল কটাক্ষ। ক্ষিপ্ত এবং হতাশ সাকিব ভক্তরা। সেই সঙ্গে রয়েছে বর্তমান সময়ে নাটকের নাম নিয়ে মহাবিরক্ত মোশাররফ করিম। শেয়ার করলেন তার একটি তিক্ত অভিজ্ঞতা। সেই সাথে আরও রয়েছে ক্রিকেট বলের ড্রেস পরে হাজির জাহ্নবী কাপুর, যা নিয়ে পাবলিকরা নিচ্ছে মজা। প্রথমেই আসি তুফানের কাছে। বাইরে ভাই, সাকিবের তুফানের টিজার তো ঝড় তুলে দিয়েছে, এটা মানতেই হবে। এবং এই তুফানের টিজার একদিনের মাথায় 1 কোটি ভিউ ছাড়িয়েছে, যেটা একটি রেকর্ডও বটে। এবং অনেকেই বলছে এই রেকর্ড সাকিব খান ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। যাই হোক, এই তুফান নিয়ে সাকিবের সিনেমারই প্রযোজক প্রিয়তমা এবং রাজকুমার মুভির প্রযোজক আরশাদ আদনান এমন একটি স্ট্যাটাস দেন, যেটা দেখে সাকিব ভক্তরা কিছুটা হতাশ এবং ঘটনা হলো, গতকাল রায়ান রাফি ওই যে তুফান সিনে চঞ্চল চৌধুরীর যে ডায়লগটা আছে সেটা রেফারেন্স করে একটা স্ট্যাটাস দেয়, কিরে ভয় পাইছিস? খুব ভয় পাইছি রে। তার ঘণ্টাখানেক পর আরশাদ আদনান তিনিও একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লেখেন, নকল পণ্যের বাজার 6 লাভ। হ্যাঁ, ভয় পাইছি এত কপি এবং এত নকল দেখে। যদিও আরশাদ আদনান এখানে কারোর নাম উল্লেখ করেননি এবং সাকিবের তুফান নিয়ে যে তিনি বলেছেন এমনটি উল্লেখ করেননি। তবে সাকিব ভক্তরা ধারণা করছে আরশাদ আদনান এখানে সাকিবের তুফানকে ইন্ডিকেট করে বলেছেন এবং কটাক্ষ করেছেন। কারণ তুফানের টিজার আসার সঙ্গে সঙ্গে অনেকে প্রশংসা বাসলেও কারোর দাবি এটা কেজিএফ এবং অ্যানিমেলের নকল, ওই দাসেরই মনে হচ্ছে। তারপরও অনেকে ভাবছে, ভাই নকল হলে অসুবিধা নাই, এমন দাসের মুভি তো আর বাংলাদেশে হয়নি, তো সমস্যা কোথায়? যাই হোক, এখন প্রিয়তমা এবং রাজকুমারের মতো ভালো ভালো মুভি উপহার দিয়েছে আরশাদ আদনান। তিনি সাকিব খানের ভালো বন্ধুও বটে। তিনি সাকিব খানের সিনেমা নিয়ে যদি এই কথা বলেন, সেটা নিয়ে ভক্তরা একটু আপসেট হবে, এটাই স্বাভাবিক। তিনি সাকিবের সিনেমা নিয়ে যদি এই কথা বলেন, সেটা নিয়ে ভক্তরা একটু আপসেট হবে, এটাই স্বাভাবিক। তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই মন্তব্য লিখেছেন, আপনার কাছ থেকে এমন কথা আশা করিনি, আপনি না সাকিব খানের বন্ধু। আবার কেউ কেউ বলছে মিডিয়া আসলে কেউ কারো বন্ধু নয়, এটা আবার প্রমাণিত। আবার কেউ কেউ বলছে মিডিয়া আসলে কেউ কারো বন্ধু হয় না, এটা আবার প্রমাণ মিলল। আবার অনেকেই বলছে ভাই, সাকিবের সিনেমার প্রযোজক যেহেতু আপনি, সাকিবের অন্যান্য সিনেমাকেও অ্যাপ্রিসিয়েট করা উচিত, এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, এটা নিয়ে আরশাদ আদনান মুখ খুলেন কিনা দেখা যাক। অ্যাকচুয়ালি সাকিবের মুভিকে ইন্ডিকেট করেছে কিনা সেটাও ক্লিয়ারিফাই করে কিনা দেখা যাক। এবার আসি মোশাররফ করিমের কাছে। বিষয়টা হলো, বাংলাদেশের নাটকের নাম নিয়ে তো অনেক প্রশ্ন ওঠে। এবার আসি মোশাররফ করিমের কাছে। বিষয়টা হলো, বাংলাদেশের নাটকের মান নিয়ে তো প্রশ্ন। এবার আসি মোশাররফ করিমের কাছে। বিষয়টা হলো, বাংলাদেশের নাটকের মান নিয়ে তো প্রায় প্রশ্ন ওঠে। এট দ্য সেম টাইম আবার অনেকেই প্রশ্ন তুলে যে, ভাই নাটকের নাম এমন আজব কেন? অনেক দর্শকরা বলে, এমন আজব আজব নামের কারণ হচ্ছে পরিচালকদের শিক্ষা এবং রুচির অভাব। যাই হোক, মোশাররফ করিম এবার নাটকের এই যে আজব আজব নাম হয় সেটা নিয়ে মুখ খুললেন। তিনি আজব নাম নিয়ে মহাবিরক্ত এবং তিনি তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তিনি বলেন, মাঝখানে তিনি বিরস কাব্য নামে একটি নাটকের শুটিং করছেন। শুটিংয়ের আগে নাটকের নাম বিরস কাব্য